আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার ওই দরুদটা একটু পড়ুন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन लैसा कल बशरी यकूतुन हजरुन लैसा कल हजरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिहि व आलिहि व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربي زدنا علما ربي رحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আমি অথম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন
যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আলোচনা করার তৌফিক দান করুন। বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, Shanam Dhanno, সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, বন্ধুবর্গ, আপনাদেরই মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, যোগ্য আলেম, যোগ্য মানুষ, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে। যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা রাখবো? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই,
যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরে ফিরে নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বিশেষ করে কমিটি বৃন্দর কাছে আপনারা দয়া করে মেহেরবানি করে যে সমস্ত বাচ্চারা একটু ডিস্টার্ব করছে তাদেরকে চুপ করিয়ে আপনারা বসুন এবং বাচ্চাদেরকে বসার সুযোগ করে দিন, চুপচাপ করিয়ে দিন। আর মা বোনেদেরকে বসার জায়গা যেখানে আছে, মায়েরা বোনেরা আপনারা আপনাদের জায়গায় বসুন। তবে আমার মনে হয় মা বোনেদের ওখানে প্যান্ডেল মতো করা আছে, তো উপরে ছাউনি আছে, এজন্য আপনাদেরকে বলি মায়েরা বোনেরা যেখানে বসবে তাদের বসার একটু ছাউনি করবেন। অনেক সময় কি হয় জানেন, ছেলেরা তাদের প্যান্ডেলটা খুব সুন্দর করে আর মহিলাদের প্যান্ডেলটা ভালো করে করে না, কিন্তু দেখা যায় বাস্তবে ছেলেদের থেকে মেয়েরাই বেশি ওয়াজ শোনে। কথাটা একেবারে ফেলে দেবার নয়। তাই আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই অনুরোধ করছি, আপনারা পেছন দিকে যারা বসে আছেন কষ্ট করে ঠান্ডায়, আপনারা একটু সামনের দিকে চেয়ারগুলোতে একটু ভর্তি করে দিন না বাবা, সামনের চেয়ারগুলো একটু ভর্তি করে দিন না, সামনের দিকে একটু আগে আগে মেহেরবানি করে আগিয়ে আসুন না বাবা, সামনের দিকে চেয়ারগুলো একটু ভর্তি করে দিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাবা, দয়া করে মেহেরবানি করে সামনের দিকে একটু আগে আগিয়ে আসেন না বাবা, একটু আগে আগিয়ে আসেন, মেহেরবানি করে আগিয়ে আসেন বাবা, সামনের দিকে একটু আগিয়ে আসেন। জলসা কমিটির কাছে আমার একান্ত আবেদন নিবেদন, বাচ্চাদের মাঝে মাঝে আপনারা একটু বসে যান, তাতে করে কি হবে, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করবে না। এমনিতেই ঠান্ডা একটু বেশি পড়েছে, তার সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু গায়ে 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 বসুন, মিলে মিলে বসুন বাবা। আপনারা কোনো ডিস্টার্ব করবেন না, কোনো আওয়াজ করবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। দয়া করে মেহেরবানি করে একটু আপনারা একটু চুপ থাকুন ইনশাআল্লাহ। দেখেন আলোচনা আস্তে 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 আল্লাহ করাই হবে, তো আলোচনা করার সাথে সাথে আমরা বুঝতে পারবো কোরআন কি কিতাব, কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কোন ব্যক্তি, এবং কোরআন যার বাণী তার পরিচয় বা কি, একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু ধীর স্থির ভাবে বসুন। আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার দুটো জিনিস দেখবেন, বক্তাটা সত্যিকারের আলেম কিনা, বক্তাটির আমল আছে কিনা। কারণ আল্লাহর নবী বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, চাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো,
ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সাথে সাথে আমরা আজকে জানবো হাক্কানি আলেমকে। আল্লাহর নবী বলেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির বা নেতা করে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটি নয়, আমাদের সকলের থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। সৎ কাকে বলে? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এই জন্যই নবী বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best are you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 2 নাম্বার হলো বাবা, জলসা দিতে গেলে আমাদের প্রত্যেককেই হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খান। অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 3 শ্রেণীর লোক। 1 নাম্বার কাদেরকে বললেন? নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। 18 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান। তো রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। রাসূলরা হালাল খাবেন এটা আমরা সকলেই জানি, তা সত্ত্বেও আল্লাহ পাক বললেন কেন? আল্লাহ পাক এজন্য বলতে চাইলেন যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। বাবা, নবী মানে যা খুশি তাই নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ,
ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন পৃথিবীতে? রাসূলদেরকে আল্লাহ পাক বলবেন, আমি আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? তো নবী রাসূলদেরকে আল্লাহ পাক যদি এরকম প্রশ্নের সম্মুখীন দাঁড় করান, তাহলে আমরা কোন শ্রেণীর মানুষ আমাদেরকে প্রশ্ন করা হবে না? আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেব? না, কড়াই গন্ডাই হিসাব নিয়ে তবে তাকে ছাড়ব। মানুষকে জবাব দিতে হবে। ধনী যারা আছেন এখানে, অর্থের হিসাব দিতে হবে আপনাকে। জ্ঞানী যারা আছেন, জ্ঞানের হিসাব দিতে হবে। আর যারা যুবক আছেন, যৌবনের হিসাব দিতে হবে। হিসাব কিন্তু আপনাকে একদিন না একদিন আমাকে দিয়েই যেতে হবে আপনাকে। চলো, 2 নাম্বার হলো, তাহলে 1 নাম্বার হলো সৎ হতে হবে আমাদের প্রত্যেককেই। 2 নাম্বার হলো আমাদের প্রত্যেকে হালাল খাবার খেতে হবে। এই হালাল খাবার খেতে গিয়ে কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। 2 নাম্বার কাদেরকে বলেছেন? 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মুমিনদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন। এরপরে আল্লাহ পাক বললেন হালাল খেতে কাদের জানেন? মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। মানব জাতিকে হালাল খেতে বললেন, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। এই আয়াতটি আছে 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাই মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। তো এইজন্য আমাদের হালাল খাবার খেতে হবে। তাহলে 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার আমাদেরকে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা হলো কি জানেন? বাবা, আমাদের প্রত্যেকেই নামাজি হতে হবে। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। আমরা লেখাপড়াতে এখনো পিছিয়ে। আপনাদেরকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলিম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। ইংরেজিতে একটা কথা আছে, 1 mothers is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। সেজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ছেলেকে ধনী না বানিয়ে, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। তাই আমি আপনাদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিন, হাদিসের শিক্ষা দিন, ইজমা কিয়াসের শিক্ষা দিন, এবং দুনিয়াতে চলতে গেলে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোও শিক্ষা দিতে হবে তাকে। এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলছি, চলো
এরপরে আসছি শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের কমসে কম তিনটি জিনিস লাগবে। কি কি? এক নাম্বার শরীর পাক, শরীর পাক। দু নাম্বার কাপড় পাক। তিন নাম্বার জায়গা পাক। তো এই জন্য আলোচনার শুরুতেই আপনাদেরকে কয়েক কটা কথা বললাম বাবা। সাময়িক কিছু কথা না বললে, প্রাসঙ্গিক কিছু কথা না বললে আপনাদের ঠিক বক্তব্যটা বুঝে আসবে না। একটু ধৈর্যের পরিচয় দিন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবারে আসছি, মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারায় সূরা বানী তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম পাঁচটা গুণ থাকবে। এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। তিন নাম্বার হলো ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। চার নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। গরীব হলে আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদের দায়িত্ব নিতে পারবে। এবারে আসছি, যিনি মসজিদে নামাজ পড়ান তাকে ইমাম সাহেব বলে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবে। যে মসজিদে ইমামদের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাপ, খুব মুশকিল। সাথে সাথে আরেকটা কথা বলি, মসজিদে যিনি আজান দেন তাকে আপনারা মুয়াজ্জিন বলে। পশ্চিম বাংলায় অনেক মুয়াজ্জিনের আজান ভুল, অনেক মুয়াজ্জিনের আজান আছে ভুল। এজন্য মুয়াজ্জিন যারা হয়েছেন তাদেরকে অনুরোধ করছি, ইমাম সাহেবদের কাছে বসে আজানটাকে একটু শুদ্ধ করে নেবেন, তাতে করে ভালো হবে। এবার আসছি, মসজিদ আল্লাহর ঘর। আজকে আমরা আলোচনা করব আল্লাহর কোরআনের আলোচনা। আমার সামনেই রয়েছে আল্লাহর কোরআন। আল্লাহর ঘরের পরিচয় আপনাদেরকে দিলাম। আল্লাহর ঘরমুখী আপনি হন। আল্লাহর ঘরমুখী হলেই দেখবেন আপনি দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। ছোট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। আমরা সবাই এখন বাঙালি মানুষ, বাংলা ভাষায় কথা বলি। আমেরিকায় যেতে গেলে আমেরিকার ভাষা হলো আর ইংলিশ। ইংরেজি আমাদের মধ্যে অনেকে জানে না। এখন যদি আমরা আমেরিকায় যেতে চাই, দুটো জিনিস আমাদের লাগবে। আমেরিকার একটা গাইড বুক লাগবে, আমেরিকার একটা গাইডার লাগবে। তো অজানা দেশে যেতে গেলে সেই দেশের দুটো জিনিস আমাদের লাগবে। সেই দেশের একটা গাইড বুক, সেই দেশের একটা গাইডার। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতিস না। ওয়াজআলা লাকুমুস সামা, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসার, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে পৃথিবীতে আমার শুকরিয়া আদায় করিস।
এজন্য অনুরোধ করে আপনাদেরকে আমি বলছি, আল্লাহ পাক পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, মায়ের পেট থেকে আমরা এসেছি, একে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন। একটা হলো গাইড বুক, একটা হলো গাইডার। গাইড বুকটার নাম হলো কোরআনুল কারীম, গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা গাইড বুকটাকে ফলো করিনি, গাইডারটাকেও ফলো করিনি। সহজ ভাষায় আরেকটা বলছি আপনাদের, আমরা পৃথিবীতে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কি কি? একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা হলো থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামী থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা থিওরিটাকেও ফলো করিনি, প্র্যাকটিক্যালটাকেও ফলো করিনি, তো আমাদের সমস্যা তো হবেই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা, একটা কথা আপনাদের বলি। এতক্ষণ আমি আপনাদের কাছে টুকটুক টুকটুক করে কথা বলছিলাম, কেন জানেন? খারাপ ভাববেন না, এই পরিবেশটাকে শান্ত করতে আমার এতক্ষণ সময় লেগে গেল। এই বাচ্চাদের চেঁচামেচি, আমি কমিটিকে প্রথমেই বলেছিলাম, বাবা বাচ্চাদেরকে একটু ঠান্ডা করো। আমি এতক্ষণ সময় লাগলো, আমাকে প্রায় পৌনে 1 ঘন্টা সময় গেল মজলিসটাকে ঠান্ডা করতে। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবা, হাওড়া জেলার মানুষ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত, এটা আমার ধারণা। তো আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা কোনো ডিস্টার্ব না করে, যদি ওয়াজ শোনার মানসিকতা থাকে বাবা, একটু গায়ে গায়ে সামনের চেয়ারগুলো ভর্তি করে দিন, আর পেছন দিক থেকে উঠে আসুন, আর বাচ্চাগুলোকে একটু চুপ করান। আমি বাস্তব কথা বলছি ভাই, অনুরোধ করে বলছি আপনাদেরকে বাবা, এই সামনের দিকটা একটু বসেন তো বাবা। যারা আলেম হাফেজ আছেন, হাজী সাহেব আছেন, স্টেজে চলে আসুন, স্টেজে চলে আসুন। আলেম হাফেজ হাজী সাহেব যারা আছেন বাবা, বয়স্ক লোকেদেরকে স্টেজে তুলে দিন। স্টেজে এতগুলো চেয়ার রেখেছেন আপনারা, এখানে তাদেরকে বসিয়ে দিন, তারা বসুন। দেখেন কষ্ট করে জলসা দিচ্ছেন, আর আমি এসেছি বাবা, এসে যদি কিছু আপনাদের না শেখাতে পারি, বোঝাতে পারি, তাহলে আমার আশাটাই বেকার। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাবাজিরা একটু আগে আগে আসুন, আর মুরব্বীদেরকে স্টেজে তুলে দিন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনারা চুপচাপ একটু বসুন। আজ কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ, একটু ধৈর্যের পরিচয় দিন। একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, আপনারা একদম চুপচাপ করে বসুন, কোনো ডিস্টার্ব করবেন না। এতক্ষণ আমি আপনাদের কাছে না আগাছালো ভাবে কথাগুলো বলতে বাধ্য হয়েছি, কেন জানেন? এই বাচ্চাগুলো ডিস্টার্ব করছিল, আমি দেখছিলাম, দেখি এরা কতক্ষণে চুপ করে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবা, কষ্ট করে জলসা দিয়েছেন, জলসাটা বেকার না হয়। শোনেন, আমি কয়েক কটা কথা বলি জলসার আগে। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহ এই বাচ্চা, বাবা দু একজন এই বাচ্চাদের মাঝখানে বসে পড়ুন না।
হ্যাঁ, দু একজন ওই বাচ্চাদের মাঝে বসুন, ডিস্টার্ব করবেন আর কেউ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। আল্লাহর নবী ওয়াজ করতেন কবে? শুনে নিন, হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে, মিশকাত শরীফে। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবীর জুতা মোবারক, আল্লাহর নবীর পাগড়ি, আল্লাহ রাসূলের লাঠি, বদনা বা লোটা, এইগুলো তো মানে মিসওয়াক, জামা, এইগুলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহন করতেন। সুবহানাল্লাহ বলা গেল না? তো সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। তো ওয়াজের উত্তম রাত কোনটা, কোন দিন? বৃহস্পতিবার দিনগত রাত ওয়াজের উত্তম রাত। সময়টা কখন? এশার নামাজের পর। নবীজি ওয়াজ করতেন কাদেরকে নিয়ে? সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 বসতেন। আপনারা কিভাবে বসেছেন? ওইখানে চেয়ারগুলো ফাঁকা রয়েছে, মাঝখানে গোটা চারেক চেয়ার। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাবা পেছন দিকে এই ঠান্ডায় না বসে সামনের দিকে চলে আসেন, এসে একটু ভালো করে বসেন। আশা করি লস হবে না। একটু ধৈর্যের পরিচয় দিন। ইনশাআল্লাহ আবুল আজিজ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু আলোচনা আপনাদেরকে আমি করব ইনশাআল্লাহ। আপনাদের গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব আছেন জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, খুব জ্ঞানী মানুষ, বাংলা বিখ্যাত একজন বক্তা, আলেমে দ্বীন। তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা প্রতিদিন শোনেন কম বেশি। আজও তিনি আমার পরে বক্তব্য রাখবেন, আখেরি দোয়া তিনি করবেন। তার আগে আমি আপনাদের কাছে একটু এসেছি, আল্লাহ নিয়েছেন কিছু আলোচনা রাখবো। তবে পরিবেশটা এটা কোরআনের পরিবেশ বলে মনে হচ্ছে না, রাগ করবেন না কিন্তু বাবা। ওইখানে কি চা দিচ্ছে? এই চাটা বন্ধ করে দাও তো। এই ছেলে, এই চাটা বন্ধ করে দাও। এই বাচ্চারা যারা খেলছে ওগুলোকে সরিয়ে দেন, সরিয়ে দেন, সরিয়ে দেন। বাবা আমার খুব কষ্ট লাগে জানেন। আমি বাস্তব কথা, এই হাওড়া জেলায় না আমি জলসা একটু কম নিই, বাস্তব বলছি, খারাপ ভাববেন না। কেন জানেন? জলসা শোনার লোক খুব কম, আওয়াজ শোনার লোক খুব বেশি, ওয়াজ শোনার লোক খুব কম। কেন বললাম কথাটা শুনবেন? আমরা বক্তা দেখি কি জানেন? দূর আর সুর। কি বললাম? কি বললাম? দূর আর সুর। যত দূরের বক্তা হবে তার ডিমান্ড বেশি, আর যত সুরের বক্তা হবে তার ডিমান্ড বেশি। ঠিক না বেঠিক?
সে আলেম কি বেআলেম দেখি না, দূর আর সুর দেখি। তেজন্য আমি আপনাদের হাতে ধরে বলছি, বাবা আপনারা ডিস্টার্ব না করে, এই চা আর দেবেন না, 2-3 ঘন্টা ওয়াজ শুনবেন। চা খাচ্ছে, বিড়ি সিগারেট পান তেরেঙ্গা মদ এনে দেবো? আর এখানে সব বসেছে অনেকে খৈনি গুটকা তেরেঙ্গা শান্তি অশান্তি বিমল খেয়ে। কেন? তোমার বাপের সবের সানি তুমি বসেছো, কোরআনের কোরআন নিয়ে বসেছি আমি, অজু অবস্থায় বসেছি, তুমি তোমার বাপের সবের সানি করতে বসেছো এখানে। তুমি এইসব নেশাদ্রব্য জিনিস খেয়ে বসেছো। এটা হাওড়া জেলার ছেলেদের জন্যই সম্ভব, অন্য জেলার ছেলেদের এরকম করে না। ফালতু বলবেন না, বাস্তব কথা বলছি। 1994 সাল থেকে ওয়াজ করছি আমি, 1994 সাল থেকে 2025 31 বছর জলসা করছি ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে। এই এসব পেকে গেছে, জানেন, এসব পেকে গেছে, দেখলেই বোঝা যায় কি। এজন্য আমি প্রথম থেকে অনুরোধ করছি আপনাদেরকে, ভদ্র ভাষায় বলছি, শুনছেন না? এই আমি জানি তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াইতো, তো বাস্তবটাই জানি। বেগড়ি থেকে শুরু করে করলা পর্যন্ত এর উলিগুলি সব জানা আমার, অজানা কিছু নেই বাবা। এজন্য হাতে ধরে বলে যাচ্ছে আপনাদেরকে, জলসা যখন এ বাচ্চা এই চল চল চল, যত সব ফালতু। আরে ভাই রাগ করবেন না, বক্তব্যের একটা পরিবেশ তৈরি করুন। জলসাটাকে যাই তাই মনে করেন কেন আপনারা? এটা জলসা, এটা কোরআনের মাজলিস, এটা গাঁজা খাওয়ার জায়গা নয়, মদ খাওয়ার জায়গা এটা নয়। কি ভাবছেন আপনারা? এই জায়গাটাকে কি মনে করেন আপনারা এখন? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আছেন। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আছেন। তো নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি করছো গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং নবীর আলোচনা করছি। নবীজি শুনে খুব খুশি হলেন, হয়ে কি বললেন জানেন? ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভোগ করিও। সাহাবীরা পট করে বললেন, হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? দুনিয়াতে আবার জান্নাত কোথায়? কলু মারিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবী তখন বললেন, কলা হিলাকুল যিকির, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় তৎক্ষণাৎ ওই সময়টা হলো রিয়াজুল জান্নাহ। কি ভাবলেন? কোথায় বসে আছেন? এখানে যাই তাই জায়গায় বসে আছেন মনে করেছেন? বাবা ওয়াজ শোনার লোকের অভাব, এই জন্য লেখাপড়া করতে হয়। মুসলমানরা মার খাচ্ছে কেন? এদের দোষে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই পৃথিবীতে ইহুদি বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি, ইহুদির সংখ্যা কম। ইহুদি ধর্মটা এসেছে কবে জানেন? আজ থেকে 4000 বছর আগে। কত? 4000 বছর আগে এসেছে ইহুদিদের ধর্ম। আর ইহুদিদের নবী কে ছিল জানেন? মুসা নবী। যে কিতাবটা এসেছিল তাওরাত, কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা। 4000 বছর আগের ধর্ম, তাদের সংখ্যা এখন কম। আর মাত্র 1500 বছর আগের ধর্ম, 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তাই তো? 1400 বছর আগে 1500 প্রায়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছরের মধ্যে তিনি 63 বছর পৃথিবীতে ছিলেন। 200 কোটি মুসলমান এখন হয়েছে। তাহলে ভাবতে পেরেছেন? ভাবুন, এখানে বসে বসে ভাবুন। ওয়াজটা কি জানেন? ওয়াজটা হচ্ছে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি নয় বাবা, বাস্তবটাই বলছি। ধীর স্থির ভাবে বসুন, 2-2.5-3 ঘন্টা যা বলায় আল্লাহ পাক শোনার মতো টাইম সুযোগ হলে শোনেন, আলোচনাটা লস হবে না। এনে কোনোদিন ঠকেনি আজ পর্যন্ত কোনো মানুষ, কোরআন হাদিস কাউকে ঠকায় না। একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন।
তো পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি বললেন? মুসলমানের সংখ্যা বেশি, ইহুদিদের সংখ্যা কম, তাই তো? বর্তমানে মার খাচ্ছে কারা? কেন? ইহুদিদের যদি সংখ্যা, মুসলমানদের সংখ্যা যদি বেশি হলো, ইহুদিদের সংখ্যা যদি কম হলো, তো মার খাচ্ছে কারা বেশি? ইহুদি বেশি না মুসলমান বেশি? মারছে কারা? মুসলমান বেশি না ইহুদি বেশি? কেন অল্প সংখ্যক মানুষ এত সংখ্যক লোককে মারছে কেন? কারণটা কি? এদের দোষে, এদের দোষে মারছে। এরা চিন্তা ভাবনা চেতনায় বিবেক বুদ্ধি গবেষণায় সব পিছিয়ে, এরা পিছিয়ে। এদের কোরআন এলো, এই কোরআনে লেখা আছে, দাঁড়ান একটা একটা করে বলে দিচ্ছি। কতদিন মার খাবে মুসলমানরা জানেন? শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না, হেরে যাবে। চিন্তা ভাবনা বিবেক বুদ্ধি গবেষণায়। কবে? যেদিন তোমরা দেখবে মুসলমানদেরকে দেখবে, মুসলমানদের যেদিন দেখবে জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে যত লোক জুম্মায় নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে যেদিন হাজির হবে, সেই দিন থেকে তোমরা বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে কোনো দিকে পারবো না। আর ইহুদিরা এটা ভালো রকম জানে, ইহুদিরা এটা ভালো রকম জানে, এরা তো সেই মুসলমানের বাচ্চা নয়। এরা সামান্য টাকার মাধ্যমে, চেয়ারের মাধ্যমে, সম্মানের মাধ্যমে, উপর মাধ্যমে, বুঝতে পারেন না? মানে প্রধান, তারপরে কি, তারপরে কি, উপপ্রধান। এই উপর মাধ্যমে এরা ইমানটাকে বিক্রি করতে পারে, শেষ করে দিতে পারে। অতএব এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় যে মুসলমান ৩১৩ জন মুসলমানকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ১০০০ শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র ১৪ জন ব্যক্তিকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল। তারা জীবনের চাইতে আল্লাহ নবীকে ভালোবাসতো। এরা তো তাদের বাচ্চা নয়, এরা কনভার্টেড মুসলমান। এরা হলো জঘন্য। এরা জুম্মার নামাজে কি করে ৩ তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর ৫টা বুড়ো ছাড়ার কেউ পাওয়া যায় না। অতএব এই মালগুলোকে যত মারবি তত গুনাহ হবে না আমাদের লাভ। এজন্য মার খাচ্ছি, ঠিক না বেটি? আজকের জলসা দিচ্ছেন আপনারা এখানে, এত টাকা খরচা করে জলসা দিচ্ছেন। বেশিরভাগ যারা বসে আছে এশার নামাজ পড়েন, ঠিক না বেটি? এশার নামাজ পড়েন, এখানে ওয়াজ শুনতে এসে। বাস্তব কথা বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে না? একদিন বুঝবে বাবা, একদিন বুঝে। হতভাগা যেদিন মরে যাবে সেই দিন বুঝবেন লোকটা বলেছিল এশার নামাজই পড়েনি, ও জলসা দিচ্ছে। জলসা কমিটি হতে গেলে আমি এতক্ষণ চুপ করে কথা বলছিলাম, এর ভেতরেই বলেছি জলসা কমিটি হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার। কি ভাবছেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। ১ নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটি? ২ নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। ৩ নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, জলসার মতো জলসা দেন। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে কি বললাম? আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। এই দুটোর আলোচনা করব বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। আর ডিস্টার্ব করবেন না, আমি সুগার রোগী, আর ডিস্টার্ব করবেন না। ধীর স্থির ভাবে আলোচনাটা শুনুন। কি আলোচনা করি একটু শুনুন, দেখুন না লোকটাকে এনে লস হয়েছে কি লাভ হয় দেখুন না। কাল সকালবেলা মাইনাস প্লাস করবেন, সিদ্দিকুল্লাহ ভাইকে বলবেন যে আপনার বন্ধুকে আনলাম কষ্ট করে, এই লস হলো না লাভ হলো একটু বলুন। এই রেকর্ডিং করছেন যারা, বাবা ভালো করে রেকর্ডিং করো বাবা, কাল সকালবেলা শুনবে ভালো করে
যেটা মন চায়, যদি মন চায় যে বক্তব্যটা রাখি অনেক কাজে লাগবে তাহলে রাখবে, আর নইলে ডিলিট অপশনে গিয়ে একবার টিপে দিলেই তো শেষ। ব্যাস বাবা, আর ডিস্টার্ব নয়, একটু চুপচাপ হাতে ধরে বলি বাবা, কোথায় ধরলে খুশি হবে বলে সেখানেই ধরছি। এবার রাগ করবেন না, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। এতক্ষণ পরে একটা জায়গায় এলো। আমার বাপেরা, চলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি ভালো করে শুনে নিন ধীরে স্থির ভাবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মাত্র তিনটি বিষয়ের উপর আলোচনা করব। কটা কটা কটা? তিনটি বিষয়। কি কি? এক নাম্বার হলো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আল্লাহ সম্পর্কে আলোচনা করব, অসুবিধা হবে? আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র চারটি। কটা কটা কটা? চারটা। যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন যে লোকটা এসে বলে গিয়েছিল আল্লাহর পরিচয় কোরআনে আছে মাত্র চারটা। আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের বাপ? নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা? তিনটে, মাথায় রাখুন। তাহলে আল্লাহর পরিচয় কটা বলেছি বাবা? চারটে। নবীদের তিনটে। দুটো বিষয় আলোচনা হবে, আর একটা বিষয় হবে আমাদের পরিচয়। আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র দুটো। কটা বাবা? দুটো। তো আজকে যদি আমি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, এই তিনটে বিষয়ে যদি বোঝাতে পারি, কষ্ট করে আপনাদের এখানে বসাটাও সার্থক, আর জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেটি? চলো, আর ডিস্টার্ব নয়, কোনো আওয়াজ নয় বাপ, ধীর স্থির ভাবে কোরআনের আলোচনা। তো আলোচনা করতে করতে ডিস্টার্ব করলে ভালো লাগবে না বাপ, ধীর স্থির ভাবে শোনেন। আর একটা কথা বলি বাপেরা, যুবকদেরকে বলি, যুবক ছেলেরা, বাবা তোমরা তো কোরআনের মূল্য একটু বুঝতে পারোনি এখন হয়তো, তবে অনুরোধ করি বাপ, ওই তেরেঙ্গা, খৈনি, গুটকা, বিমল, শান্তি অশান্তি এগুলো আর খেও না বাপ। সিগারেটের গায়ে একটা ছবি দেওয়া আছে, দেখবেন ক্যান্সারের ছবি। ঠিক না বেটি? আর ওই ক্যান্সারের নিচে, ছবি নিচে দেখবেন একটা ইংরেজিতে একটা বাক্য লেখা আছে, পড়বেন, সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট খেয়ে যদি কেউ ক্যান্সারে মারা যায়, সিগারেট কোম্পানির বিরুদ্ধে কোনোদিন আপনি কেস করতে পারবেন না, কারণ সে তো নিজেই দেখিয়ে দিয়েছে। তথাপিও মানুষ খায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। তেরেঙ্গা, খৈনি, গুটকা, বিমল যে যারা খাও বাবা, অনুরোধ করছি বাবা, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম, খেও না। হারাম জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়। ব্যাখ্যায় কিন্তু অনেক রকম এসেছে বাপ, তবে এই জিনিসগুলো থেকে একটু দূরে সরে থেকো। পৃথিবীর এমন একটা আল্লাহর ওলির নাম বলতে পারেন, আপনারা বলতে পারবেন, যিনি নেশা করতেন? একটা আল্লাহর ওলির নাম বলতে পারবেন বাবা? আপনাদের জানা আছে? বলুন যে অমুক আল্লাহর ওলি, অমুক নবী, অমুক সাহাবী তিনি নেশা করতেন। পাবেন না। এজন্য অনুরোধ করে বলি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকে এই চেয়ারে বসে আছেন দেহতে আত্মা নিয়ে, আত্মা ছাড়া দেহটা কোনো দাম নেই। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। তাই চোখ বন্ধ হওয়ার আগে, দেহ থেকে আত্মাটা যাওয়ার আগে যতক্ষণ সময় পাই আমরা এখানে বসে কিছু জিনিস শিখি এবং আমল করি। চলো বাপেরা, ধীরে ধীরে ভাবে আলোচনাটা করার সুযোগ দিন,
আর ধীর স্থির ভাবে আপনারা শোনার চেষ্টা করুন। আপনারা যেখানেই জলসা শুনতে যাবেন, দয়া করে আপনাদের বলছি, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? তিনটে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা বাবা? এগুলো একদম ব্রেনে ঢুকিয়ে নিন। বাবা রেকর্ডিং যারা করছেন ভালো করে করে নিন, অন্য জায়গায় বলতে পারবেন অন্তত। তিনটে কারণে জলসা দেওয়া হয়। 1 নাম্বার হলো কি? অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা হচ্ছে। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, not only according to Indian law, according to Islamic law, the Holy Quran। এই কোরআন থেকে আপনাদের কাছে আমি কিছু পরামর্শ দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না ঠিক? এই তিনটে কারণেই জলসা দেওয়া হয়। আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, আপনারা যেখানেই জলসা শুনতে যাবেন, এখানে হোক, পাশের গ্রামে হোক, যেখানেই হোক, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা কটা? একটা জিনিসের উত্তর প্যান্ডেল থেকে, এখান থেকে বের করবেন। একটা জিনিসের উত্তর কি জানেন? শুনে নিন। হোয়াই, কেন? কি বললাম? কেন? বলুন বলুন। কেনর উত্তর খুঁজে বের করুন এখান থেকে। কেন জলসা দিলেন? কেন গালে দাড়ি রেখেছেন? কেন মাথায় টুপি দিয়েছেন? কেন নামাজ পড়বেন? কেন গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না? কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম? কোরআনের কয় জায়গায় লেখা আছে? এগুলো মনে রাখবেন। টোটাল কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। বলে দিচ্ছি কোন কোন জায়গা আছে। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। 2 নম্বর কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। খিনজির মানে শুকর। 3 নম্বর কোথায় লেখা আছে? শুনে নিন, কোরআনের দলিল, এগুলো আমার কথা নয় বাপ, কোরআনে লেখা আছে। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير। শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 114 নম্বর আয়াত আল্লাহ পাক, 15 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন কি? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কেন শুকরটা হারাম? কেন গরুটা হালাল? মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি বাবা? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি তো, ইংলিশ মালের কথা বলছি। রাগ করবেন না। বাংলা মালের পেটি এখন কত? 30 টাকা, তাই তো নাকি? এই 30 টাকা। হ্যাঁ, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। কারণ মদের উপরে আমি কিছু গবেষণা করেছি গো বাপ, শুনে নিন। আপনারা কি মদ খেয়েছেন? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক, ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন, সব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছি। লউটালা। তো মদ আর মধু কার দাম বেশি? মদের দাম বেশি এখন। মদটা কেন কোরআনে হারাম আছে 4 জায়গায়? কয় জায়গায়?
টোটাল কোরআনে 4 জায়গায় মদ খাওয়া হারাম আছে, 4 জায়গায়। আমি বলে দিচ্ছি কোথায় কোথায়, শুনে নিন। 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ হারাম। 2 নম্বর কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ হারাম। মদটা কেন হারাম, মধুটা কেন হালাল, আপনাকে ভাবতে হবে। কেন উত্তর খুঁজে বের করুন এখানে। আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তা কোরআনে আবার কেন বললেন ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনদিন ভাবিনি আমরা, আমাদের মাথায় এই চিন্তা আসেনি। আপনি কোনদিন ভাবেননি তো, আপনি কোনদিন ভাবেননি যে পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটলে কি লাভ? মানে আপনারা কি মুসলমানি বলেন না খাতনা বলেন, কোনটা বাবা? কেন মুসলমানি করলে কি লাভ? এ মুসলমানি সর্বপ্রথম কার হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন। এটা আল্লাহর হুকুম ছিল, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই মুসলমানি হওয়াটা ইব্রাহিম নবীর সুন্নাত। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ভাই মুসলমান তোমাদের নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মুসলমানি করে দিয়েছিল? তোমাদের তো হাজাম এসে কেটে দেয়, গালাগালি খেয়ে ভালো মন্দ খেয়ে বাড়ি যায়, ঠিক না বেটি? এখানে যত লোক বসে আছেন, আমি যদি প্রশ্ন করি আপনাদের জীবনে যদি কাউকে গালাগালি না দেয়, একজনকে গালাগালি শিওর দিয়েছে, তার নাম কি জানেন? হাজাম। হাজাম, ঠিক না বেটি? একটা হাজাম আমাকে বলছে, হুজুর পৃথিবীতে আমার মতো গালাগালি পৃথিবীতে কেউ খায়নি। বললাম কেন ভাই? বলে ভাই আমার আল্লাহ এমন একটা কাজ দিয়েছে, মুসলমানি করতে যাব তো, যাওয়ার আগে কি সুন্দর ভালো মন্দ খেলু, খাওয়ার পরে মুসলমানি করার পরে বাচ্চাটা এত গালাগালি করবে সে কোন পেরে। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে, ইব্রাহিম নবী তো নিজে জিনে মুসলমানি হলেন, তা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানি কে করে দিয়েছিল? হয়ে গেছে। এই জন্য বলি বাবা, জলসা শুনবেন, এই জিনিসগুলো শিখুন, জানুন, বুঝুন। চলো একটা একটা করে বলে দিই বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, টেনে টেনে বড্ড ঠান্ডা পড়েছে, একটু মালটা গরম হয়ে যাক, মালটা একটু গরম হয়ে যাক। টেনে টুনে দিচ্ছি বাবা, দাঁড়া, টেনে টুনে দিচ্ছি, টান দিচ্ছি বাপ, দাঁড়া। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কটা হলো? 3টে। কটা বাপ? 3টে। এই স্টেজে অনেক জায়গা আছে, চলে আসুন। 2-1 মুরব্বী লোক 2-1 চলে আসেন না বাবা, স্টেজে চলে আসেন, চলে আসেন। এই রে এই রে এই রে, ও ভয়তে আসতে চায়। কার বাদে ও আসবে না ভয়তে? কেন? খুব চলে আসেন, বস। এসব মুরব্বী লোকগুলো স্টেজে এলে ভালো লাগে গো ভাই, রাগ করবেন না। চলে, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে ইনশাআল্লাহ? ঠিক আছে, চলে। থাক, আর জোর করুনি বাপ, আমি বসে আছি খুব কষ্ট করে বসে। ও না না, ঠিক আছে বাপ, থাক, আপনার ওটার দরকার নেই, তাকে লোকে নেই। চলে আমার বাপেরা, এতক্ষণ এই মানে পরিবেশটা তৈরি করতে আমার সময় চলে গেল। মানে অন্য জায়গায় এগুলো করতে হয় না, স্টেজে উঠলাম, আলোচনা শুরু করলাম, কিন্তু পরিবেশ তৈরি করতে খুব কষ্ট হয় ভাই। চলে আসুন, আমাদের আলোচনার বিষয়বস্তু কটা ছিল? 3টে। 1 নাম্বার, আমাদের আজকের প্রথম আলোচনা হবে কার আলোচনা?
আল্লাহ। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? চারটে। চলো, আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন, কথা বলুন। তা আমি আবার পড়লাম কেন? চারটে কারণ। এক নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দুই নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। চারটে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে। কি ভাবছেন? চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার? 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করেন, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গোটা কোরআনকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ। নবী বললেন, বলার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গোটা কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি এবং সেই সূরাটি প্রতিদিন তেলাওয়াত করে ঘুমাই। নবীজি বললেন সূরাটির নাম কি বলো? আল্লাহর নবীর সাহাবী বললেন সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বলেন কুল হুয়াল্লাহ সূরা প্রতিদিন আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাজাতের ওসিলা করে দেবে। কি ভাবলেন? কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, মা বোনেরা আছে না চলে গেছে? আছে? মা বোনেরা শুনে নিন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ওযু করে ঘুমানোর সময় কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা আর কয়েকবার দরুদ শরীফ পড়ে যদি নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে, স্বামীর গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। মুরব্বিরা ইমাম সাহেবের অপেক্ষায় থাকেন না কেন? নিজে করতে পারেন না? মা বোনেরা নিজে নিজে করবেন, ওযু করে ঘুমাবেন আর এই আমলগুলো করবেন, আল্লাহর রহমত নাযিল হবে। চলো, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয়টা জারি জাস্ট চারটে দিলাম। এখন প্রশ্ন হলো আমরা আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমরা মাথা নত করি কার কাছে? কেন কেন নত করব তা কার কাছে? তিনি আমাদের কি দিয়েছে? একটা একটা করে পয়েন্ট পয়েন্ট করে তুলছি, আপনারা ধীর স্থির ভাবে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলুন, ধৈর্যের পরিচয় দিন। চলো, আল্লাহ বলছেন তোরা কেন আমার কাছে মাথা নত করবি? আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবাম ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির।
21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি, যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে যে ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখো এখানে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বুড়ো বসে আছে, সব কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এই আয়াতটা কোথায় আছে জানেন? 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষে কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি ঝগড়া করে, ঠিক না বেঠিক? আজ কোরআন নিয়ে মারামারি ঝগড়া শুরু হয়েছে, রাগ করবেন না। এই কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস মুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ ভান্ডার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, সূরা ফাতিহা পড়া না পড়া, মুনাজাত করা না করা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না ঠিক? এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। চলুন একটা একটা করে বলে যাচ্ছি, বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। চলো, কোন আল্লাহর কাছে মাথা নত করব, তার পরিচয় কি? আল্লাহ নিজেই বলছে হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি, যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত পড়ে সুবহানাল্লাহ বলছে, দেখো যেন ওদের আজই যেন মুসলমানই হয়ে যায়। কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা কি জোরে সুবহানাল্লাহ, সোজা উংলি কি না উংলি বাকিয়ে দাও। আশ্চর্য লাগে, একটু সুবহানাল্লাহ জোরে বলবে ঠান্ডার সময়, একদম ঠান্ডা চলে যাবে। চলো কোন আল্লাহর কাছে মাথা নত করব? অসুবিধা হচ্ছে আপনাদের? এই ওই দুটো পালাচ্ছে কেন? বিড়ি টিড়ি খেতে যাচ্ছে নাকি? এই দোস্ত আসবি তো, আসবি তো নাকি? না জন্ম যাওয়া যাচ্ছে, ওরা আসবে। চলো প্লিজ অ্যাটেনশন। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত।
আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? শুনে নিন, 84 লক্ষ প্রাণী, কত 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 এই পৃথিবীতে 84 লক্ষ প্রাণী, কেউ খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষই শুধু খাবারের চিন্তা করে, ঠিক না বেটা? একটা হরিণ, বনের হরিণ, সে জানে আগামীকাল কি খাবার খাবো, আল্লাহ নির্ধারিত করে রেখেছে। জঙ্গলের বাঘ, সে জানে আগামীকাল কি খাবার খাবো। একটা সাপ, সেও জানে আগামীকাল কি খাবার খাবো, আল্লাহ ঠিক করে রেখেছে। তাদের কোনো বিবেক বুদ্ধি নেই, কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সুন্দর করে মায়ের পেটের ডাইসে তাকে তৈরি করলো, বিবেক বুদ্ধি দিলে এই মানুষকে, এই মানব জাতি চিন্তা করে আগামীকাল কি খাবার খাবো, ঠিক না বিঠি? এরা আল্লাহর প্রতি এদের ভরসা কম, এরা মানুষের প্রতি ডিপেন্ডেবল বেশি, ঠিক না বেঠি? এজন্য আপনাদের বলে যাচ্ছি, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, শুনে নিন, সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার হলো ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবি, কোথায় খাবি, কত টাকা উপার্জন করবি, লাভ হবে না লস হবে, এ বলার ক্ষমতা তোদের কারোর নাই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোদের নেই। একমাত্র ইন্নাল্লাহা আলীমুন খবীর, একমাত্র আমি আল্লাহই এই সমস্ত খবর জানি, ঠিক না বেটি? আমার বাপেরা, আজকে এখানে বসেছেন, আগামী কাল এই জায়গা তো থাকবেই না, আগামী বছর এই জলসায় থাকবেন কি তা জানি না, ঠিক না বেটি? এখানে বসে বসে ভাবো, এখানে বসে বসে ভাবো, এই ভাবার নাম হলো ওয়াজ। একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে আমার বলার সুযোগ দিন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 4টি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমার মায়েরা বোনেরা শুনে নিন,
আমাদের দেহের মধ্যে চারটি জিনিস আল্লাহ দিয়েছে গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপেরা, যুবকেরা, বাড়িতে গিয়ে দেহের এই চারটি জিনিসকে যত্ন করো। একটা যদি খারাপ হয় তুমি মরে যাবে, আর চারটি যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবে। কি কি শুনে নিন। এক নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার। লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কিডনি। এই চারটের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। ঠিক না বেটি? ব্রেনটা যদি স্ট্রোক করেন 72 ঘন্টা সময় ওর মধ্যেই শেষ। ঠিক না বেটি? আল্লাহ বলছে এই জন্য আমি তোর ব্রেন দিয়েছি। এই হাওড়া জেলার মানুষেরা, আমি আল্লাহ তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে নিয়ে ভালো চিন্তা কর। ভালো চিন্তা কর। ব্রেনটাকে নিয়ে ভালো চিন্তা কর। লোকের গোজা মারা মারা চিন্তা করিস না, ব্রেনকে নিয়ে ভালো চিন্তা করে। আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? প্লিজ প্লিজ অ্যাটেনশন, এদিকে এদিকে বাপ। আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? মা বোনেরা শুনে নিন। আল্লাহ বলছে তুই একবার ভাবলি না তুই যে খাবারটা খেলি, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে, কত ফিট লম্বা নাড়ি? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 রেচন পদার্থটাকে মানে ইউরিনটাকে করলি কি, পেচ্ছাপটাকে সামনের দিক থেকে বের করলি, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি। তাহলে তোর সিস্টেমটা কি? গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনদিন ভাবিসনি? আল্লাহ বলে তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা কি? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে পচিয়ে বের করলি। এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি পিঁপড়ে। পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে। তার কত ফিট লম্বা নাড়ি আছে একবারও ভাবলি না? কেঁচো, কেঁচো বোঝেন তো? কেঁচো সেও খেয়ে মাটির নিচে থাকে, সেও খেয়ে হজম করে বের করে। তার কত ফিট লম্বা নাড়ি আছে কোনদিন ভাবলি না? হাওড়া জেলার মানুষ, এটাও তুই ভাবলি না? ভাতের রং সাদা না কালো? আর পায়খানার মালটাও কেমন, সাদা না কালো না হলুদ? তা একবার ভাবলেন না পেটে কতটা হলুদ রং আছে? কোনদিন মাথায় আসেনি। আল্লাহ বলে তুই একবার ভাবলি না তোর ব্রেন দিয়েছি, ভাবলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ পৃথিবীতে কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ। আমি আল্লাহ তোর একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, তোরা 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই, কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ বললেন তুই একবার লক্ষ্য করলি না? হাওড়া জেলার মানুষ, একবার লক্ষ্য করলি না? তোরা তোদের ব্রেন দিলাম, তোদের ব্রেন দিলাম, সেই ব্রেন নিয়ে তোর একটা পৃথিবীতে মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ বুঝেন তো? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো
শীতকাল আর গ্রীষ্মকাল, গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কোনদিন ভাবিনি। এখন আমাদের আলোচনা চলছে কার? আল্লাহর। মাথায় রাখুন, ভুল বুঝবেন না এখন। এরপরে আল্লাহ বলে, বান্দারে তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। মা বোনেরা শুনে নিন, আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই আল্লাহ আত্মাটাকে বের করে নেয়। 9টা ছিদ্রের নামটা কি একবার শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা। অনেক মানুষ মারা গেছে আপনাদের এলাকায়, দেখবেন লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটি? বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ বের করেছে। বাড়ি থেকে ভাববেন কত মানুষ মরে গেছে, দেখবেন লোকটা মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ বের করেছে। কোথায় আছেন আপনি? ওয়াজটা কি জিনিস জানেন? এরই নাম ওয়াজ গো বাপ। এখানে বসে বসে ভাবো, সারা জীবন লোকটা নামাজ পড়লো, রোজা রাখলো, আর মরণের সময় পেশাব পায়খানা ফিরে শেষ। কেন? কোনদিন ভাবলেন না। আবার দেখবেন কত লোক মারা গেছে, লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা এরকম খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে বাবা কোরআন হাদিসের আলোচনা একটু শুনে আমল করে বাড়ি যান। অনুরোধ করে আপনাদের বলি, ওয়াজ শোনার লোকের খুব অভাব এখনো। আওয়াজ শোনার লোকের অভাব নেই বাপ। বাড়ি থেকে ভাববেন। এখানে আপনারা আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? কথা বলুন একটু। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের দুটো মাটি সরিয়ে দেখেছেন, দুটো বাঁশ সরিয়ে মালটা কেমন আছে দেখেন না? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম 72 ঘন্টা পরে দেহের যে অঙ্গটা পচে, সর্বপ্রথম যে অঙ্গটা পচে তার নাম হলো নাক। কি বললাম? না। এই জন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোন অঙ্গটা? না। 8 থেকে 10 দিন পর, মানে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকা মাটি খেয়ে নেয়। কোথায় গেল ও সুন্দর যুবকেরা, ও সুন্দরী নারীরা? কোথায় গেল তোমাদের দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। ওই বাচ্চাগুলোকে বাড়ি পাঠিয়ে দিন তো বাবা, ও বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দিন, ও দুটো তাবারুক দিয়ে বাড়ি পাঠিয়ে দিন।
বাবা একটা কথা বলি আপনাদের, ভুলে দাওয়াত করে ফেলেছেন, ভুলে করে ফেলেছেন বাবা মা, যদি কোনোদিন করে ফেলেন একটা পরিবেশ তৈরি করে ওয়াজ শোনো। ওয়াজটা না, আল্লাহর নবী যখন ওয়াজ করতেন সাহাবীরা ধীর স্থির ভাবে শুনতেন, আর ভাবতে ভাবতে অনেকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতেন, অনেকে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যাচ্ছে, এত কান্না কাঁদছে, ইস আমার কি হবে, আমার কি হবে। বাপেরা অনুরোধ করে বলি, বাপ একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটাকে নষ্ট করবেন না প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করছি। শোনেন, এমন দেহ আপনি পৃথিবীতে করে যান, এখানে বসে বসে এমন দেহ তৈরি করুন, মা বোন বাবাজিরা শুনে নিন, এমন দেহ করুন যে দেহ মরে যাবার পরে, মাটি দেওয়ার পরেও মাটি খেতে পারবে না, পচবে না, টাটকা দেহ থাকবে। পৃথিবীতে কয়েক কটা দেহ আছে মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না।